হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইজি কুকিং উইথ তনুশ্রী। আমি তনুশ্রী চলে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য দারুণ স্বাদের একটি লাঞ্চ রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শাহি পোলাওয়ের রেসিপির সঙ্গে একদম ঘরোয়াভাবে তৈরি দারুণ স্বাদের গ্রেভি স্টাইল চিলি চিকেন। একদম সামান্য উপকরণে দারুণ স্বাদের এই লাঞ্চ কম্বোটা তোমরাও যে কোনো ছুটির দিনে একবার ট্রাই করে নিতেই পারো। আশা করি খুবই ভালো লাগবে। চলো দেখে নিই কীভাবে তৈরি করছি। সবার আগে আমরা প্রিপারেশন করে নেব রান্নাটার জন্য। প্রিপারেশনের জন্য প্রথমেই প্রয়োজন বাসমতি চালকে মেপে নেওয়া। আমি বাসমতি চাল নিয়েছি আর এই কাপের সাহায্যে মেপে নিচ্ছি। এই কাপে 4 কাপ চাল আমি নিয়েছিলাম। তোমরা যে কোনো পাত্রে মেপে নিতে পারো, তবে অবশ্যই চালটা মেপে নিও। চাল একবার মাপা হয়ে গেলে চালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যতক্ষণ না চালের স্টার্চটা এবং চালের উপরের নোংরাগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। চাল আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এইভাবে একটি ঝাঁঝরির উপর রেখে দিয়েছি যাতে সমস্ত জলটা ঝরে যায়। চাল যতক্ষণ জল ঝরছে দেখে নিই আমরা আর কি প্রিপারেশন লাগবে আমাদের 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 10-12 কোয়া রসুন আর কিছুটা আদা। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের একটা আলাদা পেস্ট আমরা তৈরি করব মিক্সিতে। আর যে কাজু নিয়েছি 10-12টা, এই কাজুটা কিন্তু আলাদাভাবে বেটে নিতে হবে। স্টার অ্যানিস, ছোটো এলাচ, লবঙ্গ, শাহি জিরে আর দারচিনি ফোড়নের জন্য লাগবে। ফোড়নটাকেও রেডি করে নিলাম। আর লাগবে আমাদের বেরেস্তার জন্য 2টো পেঁয়াজকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে শুকনো করে দিয়েছি। আর সমস্ত পেটেলসগুলো আলাদা আলাদা করে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি। যেহেতু চিলি চিকেন করব, চিকেন নিয়ে নিয়েছি বোনলেস আর এটাকে ফার্স্ট ম্যারিনেশনটা আগেই করে রেখে দিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিচ্ছি প্রয়োজন মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ভিনেগার দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, আদা আর রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ পরিমাণ এখানে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সসটা দেওয়ার পর সমস্তটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব আর মোটামুটি 30 মিনিট এই ম্যারিনেশনটা রেখে দেব। তারপর সেকেন্ড ম্যারিনেশনে যাব। একবার এইভাবে ম্যারিনেট হয়ে গেলে অবশ্যই 30 মিনিট রেস্ট টাইমে রাখবেন, তা না হলে কিন্তু চিকেনগুলোর ভিতরগুলো সফট হবে না। চিকেন যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, এরপর আমরা প্রথমেই বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য সাদা তেল গরম করে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে এইভাবে আস্তে আস্তে আমরা পেঁয়াজগুলো দেব। বেরেস্তা ভাজার সময় খেয়াল রাখবো একদম হাই ফ্লেমে ভাজবো, ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভাজবো। আর যখন দেখবো 80% মতো ভাজা হয়ে গেছে আর হালকা সোনালি রং ধরতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নেব। তা না হলে বেরেস্তা কালো হয়ে যাবে আর তেঁতো হয়ে যাবে, মচমচে ভাবটা থাকবে না। আর অবশ্যই বেরেস্তা ভেজে তোলার পর সঙ্গে সঙ্গে মেলে দিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে একদম মচমচেও হবে আর খুব সুন্দর ক্রিস্পিও হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর একটি থালার মধ্যে সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু আমি মেলে নেব। আপনাদের কাছে টিস্যু থাকলে টিস্যুর উপরেও মেলে দিতে পারেন, সেক্ষেত্রে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে নেবে। এইভাবে সমস্ত বেরেস্তাটা ভেজে নিয়েছি আর বেরেস্তাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর আমরা প্রথমে পোলাওটা তৈরি করব। তার জন্য কড়াইয়ে সাদা তেল নিয়ে নিলাম 3 থেকে 4 চামচ আর 1 চামচ বড় চামচে নিলাম ঘি। আপনারা শুধু ঘি বা শুধু সাদা তেলেও করতে পারেন। যেহেতু অনেকেই ঘি পছন্দ করেন না, তাই আমি সাদা তেলেই রান্নাটা দেখালাম। সমস্ত ফোড়নগুলো যেগুলো আমরা নিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পরেই ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব। আর ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, তা না হলে ফোড়নটা পুড়ে যেতে পারে। ফোড়ন একবার ভাজা হয়ে গেলে এখানে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই প্রথমেই আমাদেরকে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়া মতো হয়ে যাচ্ছে আর মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা কষানো হলেই এখানে আমরা ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। যেহেতু চালটা চেপে বসে গিয়েছিল, আমি হাতের সাহায্যে আস্তে আস্তে এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চালটাকে ভেজে ফেলতে হবে মশলার সাথে। তবে যেহেতু মশলা ভেজে আগেই রাখা হয়ে গেছে, অনেক সময় দেখা যায় চাল ভাজার সময় মশলাটা তলার দিকে চিটে যাচ্ছে। সেক্ষেত্রে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন 4 থেকে 5 মিনিট চালটা ভাজার পরেই দেখবেন চালটা একটু ঝরঝরে হতে শুরু করেছে আর মশলা খুব সুন্দরভাবে চালের সঙ্গে মিশে গেছে। চাল এইভাবে 5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিতে হবে। যেই কাপের সাহায্যে চাল মাপবেন, যতটা পরিমাণে চাল মাপবেন তার ডবল পরিমাণে জল প্রয়োজন হবে। আমি এখানে 4 কাপ চালের জন্য 6 কাপ পরিমাণে প্রথমে জল দিয়েছি আর 2 কাপ পরিমাণ দেব দুধ। এইভাবে যদি জল আর দুধের ইকুয়েশনটা একটু মিশিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা অনেক ভালো হবে।
যেহেতু 8 কাপ জল আমার টোটাল প্রয়োজন হতো, আমি এখানে 6 কাপ জল দিয়েছি আর 2 কাপ পরিমাণ দিয়েছি দুধ। দুধটা দেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা কাজুটা। 10 পিস পরিমাণ কাজু আমি ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে। কাজু বাটাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। 1.5 চামচ পরিমাণ নুন এখানে আমি ব্যবহার করেছিলাম। নুনটা দেওয়ার পর জলটা একটু চেক করে নেবেন, যদি একটু বেশি নোনতা হয় সেক্ষেত্রেই বুঝবেন নুনটা একদম পারফেক্ট হবে। স্বাদটাকে ব্যালেন্স করতেই মাত্র 2 চামচ পরিমাণ চিনি দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দিলাম। চিনিটা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন। একবার যখন দেখবেন সমস্তটা ফুটে উঠেছে, এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে কুক করবেন। চাপা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এই সময় দেখব আস্তে আস্তে কিছুটা জল অ্যাবসর্ব হয়ে গেছে, কিন্তু এখনও কিছুটা আছে। একবার নাড়াচাড়া করে চালগুলো ওপর নিচে করে দেব, তারপর আবার চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। এই সময় কিন্তু একদম হাই ফ্লেমে গ্যাসকে পুট করবেন না, একদম লো ফ্লেমেই গ্যাসটাকে রাখবেন। লো ফ্লেমে আস্তে আস্তে এটাকে আমাদেরকে দমে রান্না করতে হবে। আরও 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এই সময় আমরা দেখব যে জলটা মোটামুটি 80 থেকে 90% অ্যাবসর্ব হয়ে গেছে, জাস্ট অল্প একটু গায়ে লাগা লাগা মতো হয়ে আছে। একবার ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে বসিয়ে দেব খুন্তির মাথার সাহায্যে। তারপর ভেজে রাখা বেরেস্তাটা উপরে ছড়িয়ে দেব, আর আমি কাপে কিছুটা দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দেব। আপনাদের কাছে কেশর যদি না থাকে এখানে গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য। গোলাপ জল বা কেওড়া জল বা কেশর যা হোক কিছুই দেন না কেন, এটা দেওয়ার পর চাপা দিয়ে দেব গ্যাসটাকে লো ফ্লেমে। এরপর 5 মিনিট চালিয়ে রাখবো, তারপর বন্ধ করে দেব। তারপর 15 মিনিট এইভাবেই দমে রেখে দেব। জাস্ট ভিতরের ভাপের মধ্যেই পুরো ভাতটা কুক হবে। আমি 5 মিনিট গ্যাসটাকে রাখার পর 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম, তারপর মোট 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। আস্তে আস্তে খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর ওপর নিচে করে নেব। এই সময় কিন্তু আমাদের পোলাওটা একদম রেডি, তবে আমি আরও কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে তারপর সার্ভ করব, তাহলে একদম ঝরঝরেও হয়ে যাবে আর সমস্ত সুগন্ধটা ভালোভাবে ছড়িয়ে পড়বে ভাতের মধ্যে। এই পোলাওটা খেতে জাস্ট অসাধারণ হয়, একবার অবশ্যই ট্রাই করবেন। তৈরি করাও যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। একবার পোলাওটা রান্না হয়ে গেলে আমরা চিলি চিকেনটা রান্না করে নেব। চিকেনটা প্রথমেই ম্যারিনেট করে রেখেছিলাম, দেখব বেশ কিছুটা জল কিন্তু এর থেকে বেরিয়ে এসছে। এই জলটাকে ফেলে দেব, তারপর সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। এই জলটা থাকলে আমাদের ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর কোটটা ভালোভাবে হবে না, ব্যাটারটা চিকেনের গায়ে ভালোভাবে লাগবে না। তাই একটা ডিম দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 3 চামচ পরিমাণ। আমি শুধু কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি, এখানে কিন্তু ময়দা বা চালের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করব না। কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করব, খেতেও সুস্বাদু হবে আর খুব বেশি জলও কিন্তু অ্যাবজর্ব করবে না এইভাবে ব্যাটারটা তৈরি করলে। একবার এইভাবে ম্যারিনেটটা আবার সেকেন্ড ম্যারিনেটটা হয়ে গেলে আমরা একটা সস এখানে তৈরি করে রাখবো। সসটা তৈরি করার জন্য একটি বাটির মধ্যে আমি 4 চামচ মতো টমেটো সস নিচ্ছি, 3 চামচ মতো সয়া সস নিচ্ছি আর 1 চামচ ভিনেগার নিচ্ছি। আপনাদের কাছে চিলি সস থাকলে রেড চিলি বা গ্রিন চিলি যাই থাকুক না কেন সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করলাম 1/2 টিস্পুন পরিমাণ মতো। সস তৈরি করার সময় সব সময় আমরা টমেটো সসটা 4 ভাগ, 3 ভাগ নেব সয়া সস আর 1 ভাগ নেব ভিনেগার, তাহলেই সসের মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে। সসটা তৈরি হয়ে গেলে আমরা চিকেনগুলোকে এরপর ভেজে নেব। চিকেন ভাজার জন্য আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নেব ভালো করে, তারপর চিকেনের পিসগুলো আস্তে আস্তে বসিয়ে দেব। তেল যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু চিকেনের উপরের যে লেয়ারটা থাকবে সেটা ক্রিস্পি হবে না, তাই অবশ্যই একদম গরম তেলে চিকেনগুলো প্রথমে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদেরকে চিকেনগুলোকে ভাজতে হবে। চিকেনের পিসগুলো যখন একদম ভালোভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন তুলে সাইডে রেখে দেব। এইভাবে সমস্ত চিকেনগুলোই আমি ভেজে নিচ্ছি। চিকেনটা এইভাবে ম্যারিনেট করে ভেজে নেওয়ার পর কিন্তু আর চিলি চিকেন করার ইচ্ছে হয় না, তখন মনে হয় এই ভাজাটাই খেয়ে নিই, এতটাই সুস্বাদু হয়। দেখো চিকেনগুলো এইভাবে সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। তারপর চলে যাব আমরা সসটা তৈরি করতে, যার মধ্যে চিকেনগুলোকে টস করব। সসটা তৈরি করার জন্য অন্য একটি কড়াই আমি ওই তেলই 1 হাতা পরিমাণ নিয়ে নিলাম। এই তেলের মধ্যে প্রথমে একদম ফাইনলি চপ করা আদা আর রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা অবশ্যই আদার থেকে পরিমাণে বেশি দিতে হবে।
খুব বেশি ভাজবো না, জাস্ট একবার নাড়াচাড়া করে তেলের মধ্যে আদা আর রসুনটাকে টস করে নেওয়ার পর এখানে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজ দেবো। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ডাইস করে কেটে রেখেছি, সেটাকে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজেই কাটতে হবে, আর এইভাবে ডাইস শেপে কাটলে দেখতে খুব সুন্দর লাগবে। 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ছিল, সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকেও এই তেলের সঙ্গে জাস্ট একবার মিশিয়ে নিয়ে এখানে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও নাড়াচাড়া করব, খুব বেশিক্ষণ কিন্তু আমরা ভাজবো না, জাস্ট একটু ট্রান্সলিউসেন্ট হলে আর জাস্ট একটু র স্মেলটা কেটে গেলেই এর মধ্যে আমরা সসটা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট ভাজতে আমাদের সময় লাগবে। একবার এইভাবে ভাজা হয়ে গেলে আমরা যে সসটা তৈরি করেছিলাম এখানে দিয়ে দিলাম, আর এই বাটিটা ধুয়েই কিছুটা জল আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা শুধু তেলের মধ্যে নাড়াচাড়া করলে কিন্তু সসটা পুড়ে যেতে পারে, তাই অবশ্যই অল্প একটু জল এখানে প্রথমেই ব্যবহার করে নেবেন। সসটা একবার মিশে গেলে এর মধ্যে প্রয়োজন মতো নুন আর চিনিটা দিয়ে দেব। যেহেতু সমস্ত সসের মধ্যে নুন থাকে, তাই নুনের পরিমাণটা কম দিতে হবে, আর চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করতে এখানে আমি ব্যবহার করেছি। একবার ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে আরও জল দিয়ে দিচ্ছি, তারপর এখানে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দেব। যেহেতু গ্রেভি স্টাইল তৈরি করছি তাই আমি এখানে জলের ব্যবহার করছি, তবে আপনারা ড্রাই স্টাইল তৈরি করলে জলটা এখানে অ্যাভয়েড করে যাবেন। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভি তৈরি করার জন্য আরও কিছুটা পরিমাণে জল প্রয়োজন হবে। একবার যখন এই সসের সঙ্গে চিকেনগুলো মিশে যাবে আর ফুটতে শুরু করবে, তখন এখানে বাকি জলটা ব্যবহার করব। জলটা দিয়ে নাড়াচাড়া করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একবার যখনই আমাদের চিকেনটা ফুটে উঠবে, এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমি জলে গুলে রেখেছিলাম, তার থেকে কিছুটা পরিমাণে দিলাম। প্রথমেই খুব বেশি দেবেন না, তাহলে পুরো সসটা গাঢ় হয়ে যেতে পারে। আমি নিজের পছন্দ মতো অল্প একটু দিলাম, তবে আপনারা যদি আর একটু থিক সস পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু ব্যবহার করতে পারেন। দারুণ স্টাইলের এই চিলি চিকেনটা কিন্তু একদম রেডি, সার্ভ করে দিলেই হলো। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।